শহরের মানুষের তুলনায় গ্রামের মানুষের রোগ একটু, গ্রামের মানুষের রোগ শহরের মানুষের রোগ। ফজরের নামাজ যারা পড়েন তারা সৌভাগ্যবান। 24 ঘন্টায় বাতাস আছে, দুপুর বিকাল সন্ধ্যা রাত বাতাস আছে। এখনো বাতাস, কিন্তু বিকালের বাতাস যেরকম গায়ে লাগে এশারের বাতাস গায়ে। সত্যি করে একটা কথা বলেন তো, 24 ঘন্টার ভিতরে কোন টাইমের বাতাস সবচেয়ে বেশি মজা লাগে? আমি শুনি নাই, আরো জোরে। ফজরের নামাজটা পড়ে যখন মুসল্লি মসজিদ থেকে বের হয়, আকাশে সূর্য নাই, আলো আছে হালকা হালকা। ওই আলোতে যে বাতাস শরীরে লাগে, নিজের মনকে প্রশ্ন করেন, আপনার মন উত্তর দিবে 24 ঘন্টার যদি তুফানের বাতাসও থাকে, ফজরের বাতাসের মতো স্মুথ, মিষ্টি, মধুর, আদরের, মায়ার বাতাস 24 ঘন্টায় আর কখনো দেখা যায়? চিকিৎসা বিজ্ঞান বলে ফজরের টাইমের ওই বাতাস যার শরীরে লাগবে, যার ব্রেনে লাগবে, এটা শরীরের জন্য ভালো, ব্রেনের জন্য ভালো। ইসলাম আমাদেরকে যা পরামর্শ দিছে তা কি আমাদের ক্ষতির জন্য না ভালোর জন্য? কিন্তু আমরা ভালো নিতে জানি, আমরা ভালো নিতে পারি, আমরা ভালো জিনিসের দাম দিতে জানি। ঘরের ফ্রেশ রান্না মজা লাগে না, আর রেস্টুরেন্টের তেলে 10 দিনের তেলে ফোড়া ভাজা। নিজের মা, বোন, আপু ঘরে যা কষ্ট করে রান্না করে, টিপ তো দিও না, থ্যাংক ইউ দিই না। আর নিজের পকেটের টাকা দিয়ে রেস্টুরেন্টের ওই খারাপ খাবার খাওয়ার পরও টিপও দিয়ে আসে, থ্যাংক ইউ। আমি কি বুঝাইতে পারছি? দোষ কাদের? আরো জোরে বলেন, দোষ কাদের? ভুল কাদের? নিজের পায়ে আমরা নিজেরাই কুড়াল মারি, দিন শেষে দোষ দিই আল্লাহরে। শরীরে যত রোগ হয়, সব রোগের মূল বিন্দু হচ্ছে, বলেন বলেন, সব রোগের উৎপত্তি মাথায় থাকবে ইনশাআল্লাহ, এই পেট থেকে রোগের সৃষ্টি। সেজন্য ডাক্তারের কাছে গেলে ডাক্তার ওষুধও দেয়, খানাও বাঁচা দেয়। ও ডাক্তার, খানা কেন? ওই খানা থেকেই তো পেটে যায়, পেট থেকে তো রোগ হয়। এবার আমি আপনাদেরকে একটা সিস্টেম বলি, আপনারা একটু আমাকে বুঝে শুনে উত্তর দিবেন। খাবার ডেইলি কয় টাইম? সকাল, দুপুর, রাত। কয় টাইম? আপনার আশেপাশে অনেক রোগীকে দেখবেন যাদেরকে ডাক্তারের পরামর্শে রাতের খাবার বন্ধ আছে, এরকম আছে? কোন ডাক্তার এখনো বলে নাই সকালের খাবার বন্ধ। ডাক্তার যখনই পরামর্শ দেয় বলে যে রাতের খাবার, অথবা রাতের খাবার অল্প, বাদ দিয়ে জোরে বলেন, তাও আবার 5টা খাইও না, আছে না নাই? এবার আসেন, ইসলামকে জিজ্ঞেস করলাম, আমরা সুস্থ থাকতে চাই, ডাক্তার থেকে শুনেছি রোগের উৎপত্তি নাকি পেট, পেটে তো খাবার, খাবারের 3 টাইম, আমরা কোন টাইমে কিভাবে খাবো? ইসলাম বলে সকালের খাবার রাজার মতো খাও, দুপুরের খাবার রাজার ছেলের মতো খাও, রাতের খাবার ফকিরের মতো খাও। এই নিয়মে যদি তুমি খেতে পারো, শরীর তোমার সুস্থ থাকবে। এখন ইসলাম যে কথা সুস্থতার জন্য 1450 বছর আগে জগৎকে জানা দিয়েছে, বর্তমান WHO সংস্থা বিশ্ববাসীকে বলে ওই নিয়মটাই যেটা ইসলাম জানিয়েছে। বলেন সুবহান। এখানে অনেক ছেলে মেয়ে এমন আছে যারা ফজরের নাস্তাও করে না, ফজরের নাস্তা ঠিক মতো করে, আর ফজরের নাস্তা করে দুপুর 12টায়। আছে না? নামাজের তো আছে না? রাতের খাবার খেতে হয় তাড়াতাড়ি। আপনাদের পরিচিত কোন আল্লাহওয়ালা ব্যক্তি থাকলে ওনাদের জীবনী দেখবেন,
অনেক মুরব্বী আল্লাহর ওলিরা আলেমরা রাতের খাবার এশারের টাইমের আগেই মানতে পারি নাই, আওয়াজ দিয়ে বলেন দোষ কাদের? ব্যর্থতা কাদের? আল্লাহর দেওয়া নেয়ামত ধরে রাখতে জানি নাই, দোষ কাদের? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম মানার, মেনে নেওয়ার, মেনে চলার তৌফিক দান করুন। ইসলাম কাদের দরকার? যাদের শান্তির দরকার, বলেন না ভাই, যাদের শান্তির দরকার। এবার ইসলামের যে কোনো একটা কাজের কথা বলেন, যার যেটা মন চায়, যা ইসলাম আদেশ দিয়েছে এরকম একটা কাজ, নামাজ হতে পারে, রোজা হতে পারে, হজ হতে পারে, জাকাত হতে পারে, বিবাহ হতে পারে, ব্যবসা হতে পারে, আপনার কি জানি বলে সংসার হতে পারে, এই চোখ নিচে রাখার কথা হতে পারে, জবান বন্ধ রাখার কথা হতে পারে, রাগ কম করার কথা। ইসলামের যে কোনো একটা সেক্টর নিয়ে আপনি বলেন, ডাক্তারকে জিজ্ঞেস করেন, ডাক্তারে বলবে ইসলাম যা বলছে তা যদি কেউ মেনে চলে তার আর ওষুধের দরকার হয় না। সুবহানাল্লাহ বলেন। ওযু বানানোর সময় আমরা প্রথমে কি দিই? কষ্ট না হলে একটু বলি। তারপর আমরা কি করি? বলেন না, কি করি? তারপর আমরা কি করি? জোরে বলেন। নাক কেন ধুতে হয় সেটা আগে না বুঝলো, করুণা এসে বুঝাই দিছে। সুবহানাল্লাহ বলে না। হাত কেন ধুতে হয় আগে না বুঝলো, মিস্টার করুণা এসে হাতে কলমে বুঝাই দিছে, দো দো দো। 1450 বছর আগে নবী বলছে, কয়বার? জোরে বলেন, কয়বার? ডেলি কয়বার? 5 বারে 3 বার করে কয়বার? 3 ফাসা। বলেন 3 ফাসা। বুঝদারের জন্য ইশারায় যথেষ্ট। নবী বলে কুলি করো। ইয়া রাসূলুল্লাহ কিভাবে করব? কয় এমন ভাবে কুলি করো যেন দাঁতের ফাঁকে ফাঁকেও কিছু যদি থাকে। সুবহানাল্লাহ জোরে বলি না। তারপরে নাকে, তারপরে মুখে পানি দাও। জোরে বলেন, মুখে। এবার বলেন এখানে দাড়ি আছে, দেখা যায় কি যায় না? এখানে কেশ আছে, লোম আছে, দেখা যায় কি যায় না? কিন্তু এইখানে লোম দেখা যায়, এখানে লোম দেখা যায়। আপনি যদি কোনো একটা ফেসিয়াল ডাক্তারের কাছে যান, উনি আপনাকে যে কোনো চিকিৎসা দেওয়ার আগে প্রথম একটা কথা বলবে, ভালো করে পানি দিয়ে মুখ ধো, ভালো করে পানি দিয়ে মুখ ধো। ইসলামও বলে 5 ওয়াক্তে 5 বার ওযুর মাধ্যমে পানি দিয়ে মুখ ধো। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, পানিটা যখন আমি চেহারায় দিই, এই পানিটা এখানে অদেখা কিছু কোষ আছে, লোম আছে, অণুবীক্ষণ যন্ত্র ছাড়া যা দেখা যায় না, ওই পানিটা যাওয়ার পরে কোষগুলা জাগ্রত হয়। সেজন্য যারা বেশি ওযু করে তাদের চেহারায় বেশি নূর আসে, সুন্দর আসে। সুবহানাল্লাহ। তাহলে ফেয়ার আর লাভলি চিকিৎসাও আল্লাহ তাআলা আমাদের জন্য ওযুর মধ্যে দান করেছেন। নিতে জানি নাই, দোষ না হতাইয়ে না তাইম পরিব আজিয়ে। নিতে জানি নাই, দোষ। পালন করতে জানি নাই, দোষ। এবার আসেন, শহরের মানুষের তুলনায় গ্রামের মানুষের রোগ একটু, গ্রামের মানুষের রোগ শহরের মানুষের রোগ। ফজরের নামাজ যারা পড়েন তারা সৌভাগ্যবান। 24 ঘন্টায় বাতাস আছে, দুপুর, বিকাল, সন্ধ্যা, রাত বাতাস আছে। এখনো বাতাস, কিন্তু বিকালের বাতাস যেরকম গায়ে লাগে, এশারের বাতাস গায়ে। সত্যি করে একটা কথা বলেন তো, 24 ঘন্টার ভিতরে কোন টাইমের বাতাস সবচেয়ে বেশি মজা লাগে? আমি শুনি নাই, আরো জোরে। ফজরের নামাজটা পড়ে যখন মুসল্লি মসজিদ থেকে বের হয়, আকাশে সূর্য নাই, আলো আছে হালকা হালকা। ওই আলোতে যে বাতাস শরীরে লাগে, নিজের মনকে প্রশ্ন করেন, আপনার মন উত্তর দিবে। 24 ঘন্টার যদি তুফানের বাতাসও থাকে, ফজরের বাতাসের মতো স্মুথ, মিষ্টি, মধুর, আদরের, মায়ার বাতাস 24 ঘন্টায় আর কখনো দেখা যায় না। চিকিৎসা বিজ্ঞান বলে ফজরের টাইমের ওই বাতাস
যার শরীরে লাগবে, যার ব্রেনে লাগবে, এটা শরীরের জন্য ভালো, ব্রেনের জন্য ভালো। ইসলাম আমাদেরকে যা পরামর্শ দিছে তা কি আমাদের ক্ষতির জন্য না ভালোর জন্য? কিন্তু আমরা ভালো নিতে জানি, আমরা ভালো নিতে পারি, আমরা ভালো জিনিসের দাম দিতে জানি। ঘরের ফ্রেশ রান্না মজা লাগে না, আর রেস্টুরেন্টের তেলে 10 দিনের তেলে ফোড়া ভাজা। নিজের মা, বোন, আপু ঘরে যা কষ্ট করে রান্না করে, টিপ তো দিও না, থ্যাংক ইউ দিই না। আর নিজের পকেটের টাকা দিয়ে রেস্টুরেন্টের ওই খারাপ খাবার খাওয়ার পরও টিপও দিয়ে আসে, থ্যাংক ইউ। আমি কি বুঝাইতে পারছি? দোষ কাদের? আরো জোরে বলেন, দোষ কাদের? ভুল কাদের? নিজের পায়ে আমরা নিজেরাই কুড়াল মারি, দিন শেষে দোষ দিই আল্লাহরে। শরীরে যত রোগ হয়, সব রোগের মূল বিন্দু হচ্ছে, বলেন বলেন, সব রোগের উৎপত্তি মাথায় থাকবে ইনশাআল্লাহ। এই পেট থেকে রোগের সৃষ্টি। সেজন্য ডাক্তারের কাছে গেলে ডাক্তার ওষুধও দেয়, খানাও বাঁচা দেয়। ও ডাক্তার খানা কেন? কই খানা থেকেই তো পেটে যায়, পেট থেকে তো রোগ হয়। এবার আমি আপনাদেরকে একটা সিস্টেম বলি, আপনারা একটু আমাকে বুঝে শুনে উত্তর দিবেন। খাবার ডেইলি কয় টাইম? সকাল, দুপুর, রাত। কয় টাইম? আপনার আশেপাশে অনেক রোগীকে দেখবেন যাদেরকে ডাক্তারের পরামর্শে রাতের খাবার বন্ধ আছে, এরকম আছে? কোন ডাক্তার এখনো বলে নাই সকালের খাবার বন্ধ। ডাক্তার যখনই পরামর্শ দেয় বলে যে রাতের খাবার, অথবা রাতের খাবার অল্প, বাদ দিয়ে জোরে বলেন, তাও আবার 5টা খাইও না, আছে না নাই? এবার আসেন, ইসলামকে জিজ্ঞেস করলাম, আমরা সুস্থ থাকতে চাই, ডাক্তার থেকে শুনেছি রোগের উৎপত্তি নাকি পেট, পেটে তো খাবার, খাবারের 3 টাইম, আমরা কোন টাইমে কিভাবে খাবো? ইসলাম বলে সকালের খাবার রাজার মতো খাও, দুপুরের খাবার রাজার ছেলের মতো খাও, রাতের খাবার ফকিরের মতো খাও। এই নিয়মে যদি তুমি খেতে পারো, শরীর তোমার সুস্থ থাকবে। এখন ইসলাম যে কথা সুস্থতার জন্য 1450 বছর আগে জগৎকে জানা দিয়েছে, বর্তমান WHO সংস্থা বিশ্ববাসীকে বলে ওই নিয়মটাই যেটা ইসলাম জানিয়েছে। বলেন সুবহান। এখানে অনেক ছেলে মেয়ে এমন আছে যারা ফজরের নাস্তাও করে না, ফজরের নাস্তা ঠিক মতো করে, আর ফজরের নাস্তা করে দুপুর 12টায়। আছে না? মাথার তো আছে না? রাতের খাবার খেতে হয় তাড়াতাড়ি। আপনাদের পরিচিত কোন আল্লাহওয়ালা ব্যক্তি থাকলে ওনাদের জীবনী দেখবেন, অনেক মুরব্বী আল্লাহর ওলিরা, আলেমরা রাতের খাবার এশারের টাইমের আগেই। মানতে পারি নাই, আওয়াজ দিয়ে বলেন, দোষ কাদের? ব্যর্থতা কাদের? আল্লাহর দেওয়া নিয়ামত ধরে রাখতে জানি নাই, দোষ কাদের? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলাম মানার, মেনে নেওয়ার, মেনে চলার তৌফিক দান করুন। ইসলাম কাদের দরকার? যাদের শান্তির দরকার। বলেন না ভাই, যাদের শান্তির দরকার। এবার ইসলামের যে কোনো একটা কাজের কথা বলেন, যার যেটা মন চায়, যা ইসলাম আদেশ দিয়েছে এরকম একটা কাজ, নামাজ হতে পারে, রোজা হতে পারে, হজ হতে পারে, জাকাত হতে পারে, বিবাহ হতে পারে, ব্যবসা হতে পারে, আপনার কি জানি বলে সংসার হতে পারে, এই চোখ নিচে রাখার কথা হতে পারে, জবান বন্ধ রাখার কথা হতে পারে, রাগ কম করার কথা। ইসলামের যে কোনো একটা সেক্টর নিয়ে আপনি বলেন, ডাক্তারকে জিজ্ঞেস করেন, ডাক্তারে বলবে ইসলাম যা বলছে তা যদি কেউ মেনে চলে তার আর ওষুধের দরকার হয় না। সুবহানাল্লাহ বলেন। ওযু বানানোর সময় আমরা প্রথমে কি দুই? কষ্ট না হলে একটু বলি। তারপর আমরা কি করি?
বলেন না কি করি? তারপর আমরা কি করি? জোরে বলেন। নাক কেন ধুতে হয় সেটা আগে না বুঝলেও করুণা এসে বুঝাই দিছে। সুবহানাল্লাহ বলে না। হাত কেন ধুতে হয় আগে না বুঝলো মিস্টার করুণা হিসাব হাতে কলমে বুঝাই দিছে। দো দো দো। 1450 বছর আগে নবী বলছে। কয়বার? জোরে বলেন কয়বার? ডেলি কয়বার? 5 বারে 3 বার করে কয়বার? 3 ফাসা। বলেন 3 ফাসা। বুঝদারের জন্য ইশারাই যথেষ্ট। নবী বলে কুলি করো। ইয়া রাসূলুল্লাহ কিভাবে করব? কয় এমন ভাবে কুলি করো যেন দাঁতের ফাঁকে ফাঁকেও কিছু যদি থাকে। সুবহানাল্লাহ জোরে বলি না। তারপরে নাকে, তারপরে মুখে পানি দাও। জোরে বলেন মুখে। এবার বলেন এখানে দাড়ি আছে দেখা যায় কি যায় না? এখানে কেশ আছে, লোম আছে দেখা যায় কি যায় না? কিন্তু এইখানে লোম দেখা যায়, এখানে লোম দেখা যায়। আপনি যদি কোনো একটা ফেসিয়াল ডাক্তারের কাছে যান, উনি আপনাকে যে কোনো চিকিৎসা দেওয়ার আগে প্রথম একটা কথা বলবে, ভালো করে পানি দিয়ে মুখ ধো, ভালো করে পানি দিয়ে মুখ ধো। ইসলামও বলে 5 ওয়াক্তে 5 বার ওযুর মাধ্যমে পানি দিয়ে মুখ ধো। আপনি শুনলে অবাক হয়ে যাবেন। পানিটা যখন আমি চেহারায় দিই, এই পানিটা এখানে অদেখা কিছু কোষ আছে, লোম আছে, অণুবীক্ষণ যন্ত্র ছাড়া যা দেখা যায় না। ওই পানিটা যাওয়ার পরে কোষগুলা জাগ্রত হয়। সেজন্য যারা বেশি ওযু করে তাদের চেহারায় বেশি নূর আসে, সুন্দর আসে। সুবহানাল্লাহ। তাহলে ফেয়ার আর লাভলি চিকিৎসাও আল্লাহ তাআলা আমাদের জন্য ওযুর মধ্যে দান করেছেন। নিতে জানি নাই দোষ না, হতাইয়ে না তাইম পরিবাজিয়ে। নিতে জানি নাই দোষ, পালন করতে জানি নাই দোষ। এবার আসেন